এটাতে অভ্যস্ত না, রাজনৈতিক নেতারাও অভ্যস্ত না, দলগুলোও অভ্যস্ত না। আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি যখন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, সেই পার্লামেন্টে আপনি পিআর নিয়ে আলোচনা করতে পারেন, পিআর বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা বা কিভাবে কেস স্টাডি হিসেবে পিআর করতে পারি আমরা, বাট একটা আলোচনার বিষয়, পার্লামেন্ট এটা আলোচনা হতে হবে। ইট ইজ নট দ্য জব অফ ইন্টারিম গভর্নমেন্ট or people sitting in the ঐক্য কমিশন তারা এটা ডিসাইড করে দিবে বাংলাদেশের জনগণের ভাগ্য। আর প্রথম আরেকটা দ্বিতীয় কথা, যে যারা পিআর নিয়ে কথা বলতেছে তারা কিন্তু মাঠে গিয়া পিআর বুঝাইতেছে না জনগণকে। তারা কিন্তু একবারে বলতেছে না যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি। জামাতের তো প্রথম দায়িত্ব, বা আপনার ইসলামিক আন্দোলন যারা পিআর চাচ্ছে বা যেই দলগুলো পিআর চাচ্ছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাঠে গিয়ে জনগণকে বুঝানো, ভোটারকে বুঝানো, ভাই আমি পিআর চাইতেছি, পিআর মানে এটা। ওরা কিন্তু এটা বলতেছে না, ওরা বলতেছে ভাই আমি আসছি, আমারে দাঁড়িপাল্লা ভোট দেন, আমার এই মার্কায় ভোট দেন, এই মার্কায় ভোট দেন। তো দ্যাট মিনস কি, ওরা পিআর শুধু ঐক্য কমিশনের রুলের মধ্যে বিস্কিট চা বিস্কিট খেতে যেতে চাচ্ছে। আন্দোলন করছে বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট আনাদার প্রবলেম। দে ওয়ান্ট টু, এটা আমি যখনই মনে করি আপনি ঐক্য কমিশন 1 মাস বাড়িয়েছে না টাইম, তো ঐক্য কমিশনে আপনি একই বিষয় নিয়ে আলোচনা করতেছেন, আবার ওই বিষয় নিয়ে আপনি মাঠে যাইতেছেন, ভয় দেখাইতেছেন, আপনি আন্দোলন করবেন, কারে ভয় দেখাইতেছেন, কারে আপনি শক্তি দেখাচ্ছেন? যে শক্তি ভয়, সেই শক্তি আমরা দেখায় আসছি, সেই আমরা মায়ের খেয়ে আসছি, আমরা গুম হয়ে আসছি, আয়নাঘর দেখে আসছি, আমরা তো সেই জায়গায় ফেরত যেতে চাই না। আমরা তো খুশি হয়েছিলাম যে দ্বিমত থাকা সত্ত্বেও, মানে এইটা একটা ডেমোক্রেসির সৌন্দর্য, যে এত দল এত মত কিন্তু একটা ঘরে বসে সারাদিন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, দ্বিমত করছে, ঝগড়া করছে, আর্গুমেন্ট করছে, বের হয়ে যাচ্ছে, আবার ফেরত গিয়ে আলোচনা করছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এখন আপনি যদি আবার রাস্তায় যান, তাহলে তো আপনি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে বসে তারা চেষ্টা করতেছে এখানে অস্থিতিশীল তৈরি করার। তো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ব্যাক পিছনে?